রমনা শাহবাগ টিসি। কেউ বা পাচ্ছে চাহিদার তুলনায় বেশি, কেউ ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাচ্ছে না। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো বাংলাদেশ সহ সারা বিশ্বে একযোগে পালিত হচ্ছে দিবসটি। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩রা মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির লক্ষ্য হল গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার মৌলিক নীতিমালা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয় এই দিনে। মুক্ত গণমাধ্যম দিবস পালন করলেও আসলে কি গণমাধ্যম মুক্ত? না, আমাদের গণমাধ্যম মুক্ত না। সংবাদ সংগ্রহের সময় বা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় সম্মুখীন হতে হয় বিভিন্ন বাধার। অনেক সময় এই বাধা শুধু বাধাতেই সীমাবদ্ধ থাকে না, এই বাধা পৌঁছে যায় মারধর অথবা তুলে নিয়ে যাওয়ার মতন ঘটনায়। এই তো গত ২৯ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয় প্রাইম টিভির রিপোর্টার এবং ক্যামেরা পার্সন। গত ২৭ এপ্রিল সাভারে সংবাদ প্রকাশের জেরে নিজস্ব বাহিনী নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা করে সাব রেজিস্ট্রার। আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে দৈনিক ঢাকার সময়ের সাংবাদিক সাজ্জাদের সাথে। অবৈধভাবে কোম্পানির সিলিন্ডার সরিয়ে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রিফিলের দৃশ্য ধারণ করায় কাল হয়ে দাঁড়ায় সাজ্জাদের। ভেঙে দেওয়া হয় তার ৪ হাত পা, এমনকি ভেঙে দেওয়া হয় ডান হাতের বৃদ্ধা আঙুলটিও, যাতে ভবিষ্যতে আর কলম ধরতে না পারে। ২০২৫ সালের আইন ও সালিশ কেন্দ্রের বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী গত ১ বছরে বাংলাদেশের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন, হত্যা ও হয়রানির শিকার হয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এবার বাংলাদেশের ৩ ধাপ অবনতি হয়েছে। এবছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম। প্রশ্ন, বাংলাদেশের গণমাধ্যম কবে মুক্ত হবে? নাজমুল গাজী, প্রাইম টিভি, ঢাকা।